গরমের ছুটিতে স্কুল কলেজের বিশেষ চাহিদা সম্পন্ন এবং স্বাভাবিক ছেলে ও মেয়েদের নিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ ও অ্যাডভেঞ্চার শিবির অনুষ্ঠিত হলো। ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার পাথরঝোড়া চা বাগানের অনতি দূরে সবুজ পাহাড়ের কোলে লেইতি নদীর বুকে একদম ছবির মতো আঁকা প্রকৃতির অপরূপ পরিবেশে ময়ূরীর দেশে, যেখানে দিনের আলো ফোটার পর এবং পড়ন্ত বেলায় ময়ূর ও ময়ূরীরা ছুটে বেড়ায়, এমনই এক শান্ত কোলাহলহীন নির্জন পাহাড়ের কোলে জয় গ্লাসে স্কুল ও কলেজের বিশেষ চাহিদা সম্পন্ন এবং স্বাভাবিক ছেলে ও মেয়েদের নিয়ে পরিবেশ ও পাহাড় প্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের ব্যবস্থাপনায় প্রকৃতি পর্যবেক্ষণ ও অ্যাডভেঞ্চার শিবির অনুষ্ঠিত হয়। প্রকৃতি পর্যবেক্ষণ ও অ্যাডভেঞ্চার শিবিরের স্থানে পৌঁছে প্রথমে ক্যাম্পার্সদের ফলোইন অর্থাৎ লাইনে দাঁড় করিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ ও অ্যাডভেঞ্চার শিবিরের প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, অফিসিয়াল এবং গাইডদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ক্যাম্পার্সদের ক্যাম্প ম্যানার্স অর্থাৎ প্রকৃতি পর্যবেক্ষণ ও অ্যাডভেঞ্চার শিবিরের নিয়মাবলী জানানো হয়। তিস্তা, ঘিস, চেল, রমতি ও লেইতি এই চেনা পরিচিত নদীগুলোর নাম অনুসারে রোপ ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক রোপকে সঠিকভাবে চালানোর জন্য দুজন করে রোপ লিডার তৈরি করা হয়। এরপর ক্যাম্পার্সদের টিফিন দেওয়া হয়। টিফিন দেওয়ার 15 মিনিট পর বাঁশি বাজিয়ে রোটেশন পদ্ধতিতে প্রকৃতি পর্যবেক্ষণ এবং অ্যাডভেঞ্চার শিবির শুরু হয় এবং তা চলতে থাকে। মোট 8 জন প্রশিক্ষক এবং প্রশিক্ষিকা এই শিবিরে প্রশিক্ষণ দেন, যার মধ্যে প্রকৃতি পর্যবেক্ষণে 5 জন এবং অ্যাডভেঞ্চারে 3 জন প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ প্রশিক্ষণ দেন। জল সংরক্ষণ এবং তার ব্যবহার, জলাভূমি এবং তার প্রয়োজনীয়তা, নদীর প্রয়োজনীয়তা, প্লাস্টিক ক্যারিব্যাগ তার অপব্যবহার, বন্যপ্রাণ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বাংলায় যাকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়, তৎসহ পরিবেশের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাহাড়ে ট্রেকিং করতে গেলে কিভাবে ট্রেক সাইন করতে হবে, রিভার ক্রসিং কিভাবে নদী পার হওয়া যায়, ফায়ার মেকিং অর্থাৎ আগুন জ্বালানো, শেল্টার মেকিং অর্থাৎ আশ্রয় বানানো সমেত অ্যাডভেঞ্চারের প্রশিক্ষকরা অ্যাডভেঞ্চারের বিভিন্ন বিষয় ক্যাম্পার্স অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন।
এরপর বাঁশি বাজিয়ে 20 মিনিট লাঞ্চ ব্রেক অর্থাৎ দ্বিপ্রাহরিক আহারের সময় দেওয়া হয়। 20 মিনিট পর শুরু হয় কম্বাইন্ড অর্থাৎ সকলকে নিয়ে একসাথে পাঠ অর্থাৎ ক্লাস। চলে ট্রেক সাইনের ক্লাস অর্থাৎ পাহাড়ে ট্রেকিং করতে গেলে কি কি ট্রেক সাইন দিতে হয় সে সম্বন্ধে ক্যাম্পার্সদের অবহিত করা হয়। তাঁবু খাটানোর পদ্ধতিও ক্যাম্পার্সদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হলো। প্রকৃতি পাঠ ও অ্যাডভেঞ্চার শিবিরে ক্যাম্পার্সদের উৎসাহ বাড়াতে বিভিন্ন গেম অর্থাৎ খেলার আয়োজন করা হয়। এরপর প্রকৃতি পাঠে যে যে বিষয়গুলি রোটেশন করে প্রশিক্ষণ দেওয়া হয় সেই সকল বিষয়গুলি সকলকে একত্র করে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়। এসবের সাথে ক্যাম্পার্সদের শেখানো হলো শিষ্টাচার। পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হলো মানুষের সুন্দর ব্যবহার। যার মধ্যে এই ব্যাপারটি আছে তিনি হলেন পৃথিবীর সব থেকে ধনী এবং মহান ব্যক্তি। এখন থেকেই এই ব্যাপারটিতে